El que quiera hablar con Venezuela, face to face, cara a cara, sin ningún problema. Dialogat. Call. Yes. Peace. Yes. War. No. Never, never war. আসসালামু আলাইকুম বন্ধুরা, এতক্ষণ আপনারা স্ক্রিনে যেই ব্যক্তির ভিডিওটি দেখলেন তিনি হচ্ছেন ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরো। বার্তা সংস্থা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার ওই স্টেটমেন্টে বলেন, আমরা সরাসরি সম্মুখে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চূড়ান্তভাবে তৈরি আছি। প্রয়োজনে আমরা যুক্তরাষ্ট্রের সাথে কলের মাধ্যমে কথা বলতে পারি, অথবা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি শান্তি আলোচনায় বসতে পারি, অথবা ভেনেজুয়েলার যে তেল সম্পদ রয়েছে যা বিশ্বের প্রথম স্থান অর্জন করতে ব্যাপক সহযোগিতা করেছে ভেনেজুয়েলাকে, আমরা সেই তেল সম্পদ যুক্তরাষ্ট্রের সাথে ভাগাভাগি করে নিতে সম্পূর্ণভাবে তৈরি আছি। এক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন খনিজ তেল উত্তোলনকারী যেই কোম্পানিগুলো রয়েছে আমরা তাদের সাথে বৃহৎ চুক্তি করতে রাজি আছি। তবে আমরা ভেনেজুয়েলার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এইটা নিশ্চিত করতে চাই, ভেনেজুয়েলা শান্তি চায়, ভেনেজুয়েলা কোনো ধরনের যুদ্ধ চায় না, কোনোভাবেই ভেনেজুয়েলা কোনো ধরনের যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্রের সাথে। তাই ভেনেজুয়েলার পক্ষ থেকে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সাথে বড় ধরনের আলোচনা করতে ভেনেজুয়েলা সর্বদাই তৈরি আছে। তবে যুক্তরাষ্ট্র যদি আগ্রহী হয় ভেনেজুয়েলার সাথে শান্তি চুক্তি করতে এবং চলমান উত্তেজনা নিরসনে বড় কোনো পদক্ষেপ নিতে, তাহলে ভেনেজুয়েলার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাতে আমরা চূড়ান্তভাবে তৈরি আছি। যদিও এর কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার এক স্টেটমেন্টে নিশ্চিত করেছিলেন ভেনেজুয়েলায় স্থল অভিযান পরিচালনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিন্তু এখনও সেই আগের অবস্থানেই রয়েছে এবং অপারেশন সাউথ স্পেয়ারের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার পিট হেইগের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সরকার বর্তমানে চূড়ান্তভাবে একটি টাস্ক ফোর্স গঠন করে এই ভেনেজুয়েলায় সামরিক অভিযান পরিচালনা করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে এই টাস্ক ফোর্স কিন্তু ক্যারিবীয় অঞ্চলের যেই সমুদ্র সীমা রয়েছে সেই সমুদ্র সীমায় কিন্তু ব্যাপক নজরদারি চালাবে এবং মাদক সম্রাট খ্যাত ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরোকে উৎখাত করতে ভেনেজুয়েলার ক্ষমতা থেকে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর এবং বড় পদক্ষেপ নিতে সর্বাত্মকভাবেই প্রচেষ্টা চালিয়ে যাবে এবং বড় ধরনের পদক্ষেপ নিয়ে ভেনেজুয়েলার ক্ষমতা থেকে এই মিস্টার নিকোলাস মাদুরোকে কিন্তু তারা চূড়ান্তভাবে উৎখাত করার প্রত্যয় ব্যক্ত করেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দীর্ঘদিন আগে থেকেই ভেনেজুয়েলার খনিজ সম্পদের উপর ব্যাপকভাবে নজর দেওয়া হয়েছে এবং ভেনেজুয়েলার এই খনিজ সম্পদ নিজেদের দখলে নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি তার ক্ষমতার প্রথম মেয়াদেই 2020 সালে কথিত মাদক সম্রাট অভিযোগ এনে মিস্টার নিকোলাস মাদুরোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং $25 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে এই নিকোলাস মাদুরোকে ধরিয়ে দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষিত যেই পুরস্কারের অ্যামাউন্ট রয়েছে তা 2 দফায় বৃদ্ধি করে বর্তমানে $50 মিলিয়ন করা হয়েছে। এখন দেখুন, $50 মিলিয়ন এই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেই ঘোষণা করা হয়েছে নিকোলাস মাদুরোকে গ্রেফতার করিয়ে দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে, ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই $50 মিলিয়ন দেওয়ার বিনিময়ে ভেনেজুয়েলার একজন বিমান বাহিনীর পাইলটের সাথে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ আলোচনা করেছে। তবে ওই সিআইএর আলোচনায় কিন্তু সিআইএর পক্ষ থেকে ভেনেজুয়েলার ওই বিমান বাহিনীর পাইলটকে কনভিন্স করতে সক্ষম হয়নি। তাই ভেনেজুয়েলার ওই বিমান বাহিনীর পাইলট সরাসরি যুক্তরাষ্ট্রের সিআইএর এই প্রস্তাব কিন্তু প্রত্যাখ্যান করেছেন এবং তিনি দেশাত্মবোধ ও দেশীয় সম্পদ রক্ষায় মিস্টার নিকোলাস মাদুরোর সমর্থনে উল্টো যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের যুদ্ধে অংশ নিতে তিনি রাজি আছেন। এখন দেখুন, ইতিমধ্যেই ভেনেজুয়েলার সরকার এবং ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার পার্শ্ববর্তী যেই দেশগুলো রয়েছে এই দেশগুলোর অভ্যন্তর থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ভেনেজুয়েলার যেই সরকার রয়েছেন নিকোলাস মাদুরো তাকে উৎখাত করতে, পাশাপাশি এমন ব্যক্তিদেরকে প্রস্তাব দেয়া হচ্ছে যারা প্রকৃত অর্থেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর হাতে তুলে দিতে সক্ষম হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পছন্দের তালিকায় রয়েছে ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ যেই কর্মকর্তা রয়েছে তারা।
এখন দেখুন, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক যেই বিশ্লেষকরা রয়েছেন তারা ইতিমধ্যেই বহুবার নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র অত্যন্ত সূক্ষ্ম কৌশলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে হলেও কথিত মাদক বিরোধী অভিযানের নামে কোনো ধরনের তথ্য এবং প্রমাণ ছাড়াই নিকোলাস মাদুরোকে উৎখাত করবে এবং নিকোলাস মাদুরোর দেশ ভেনেজুয়েলার যে রাজনৈতিক ক্ষমতা রয়েছে তা নিজেদের পছন্দ অনুযায়ী কোনো সরকার গঠন করে তার নিয়ন্ত্রণ নিবে, যা এই ক্যারিবীয় অঞ্চলের পাশাপাশি লাতিন আমেরিকার যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর যে রাজনৈতিক শান্তি রয়েছে তা সম্পূর্ণভাবে নষ্ট করবে। কেননা যুক্তরাষ্ট্র ধাপে ধাপে এই ক্যারিবীয় অঞ্চল সহ লাতিন আমেরিকার যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে বড় পরিবর্তন আনবে। এক্ষেত্রে ভেনেজুয়েলা পরবর্তী টার্গেট হতে চলেছে যুক্তরাষ্ট্রের জন্য কলম্বিয়া এবং ব্রাজিল। এক্ষেত্রে আন্তর্জাতিক বহু বিশ্লেষক ইতিমধ্যেই নিশ্চিত করছে ভেনেজুয়েলার এখন উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে এই উত্তেজনা নিবিড়ভাবে আলোচনা করা এবং যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা বন্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়া। পাশাপাশি আঞ্চলিক যেই মিত্র দেশগুলো রয়েছে ভেনেজুয়েলার সেই দেশগুলোকে নিয়ে জোটবদ্ধভাবে আন্তর্জাতিক রাজনীতিক যেই অঙ্গন রয়েছে সেখানে বড় ধরনের আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এই ধরনের আক্রমণ বা এই ধরনের পদক্ষেপ থেকে বিরত রাখার সর্বাত্মক চেষ্টা করা। এখন দেখুন, ইতিমধ্যেই চীন, রাশিয়া এবং ইরানের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে ভেনেজুয়েলায় চূড়ান্তভাবে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্যারিবীয় অঞ্চলে যেই পদক্ষেপ নেওয়া হচ্ছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্যারিবীয় সাগরে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র যে ধরনের পদক্ষেপ নিচ্ছে এই ধরনের পদক্ষেপের মাধ্যমে লাতিন আমেরিকার যেই দেশগুলো রয়েছে এই দেশগুলোতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের CIA ইতিমধ্যেই এই লাতিন আমেরিকা অঞ্চলে ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছে, যার উৎকৃষ্ট উদাহরণ কলম্বিয়া এবং ব্রাজিলের সাথেও ক্রমশই যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং এই দুইটি দেশের পক্ষ থেকেই ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে তারা আর CIA এর সাথে কোনো ধরনের আগাম গোয়েন্দা তথ্য আদান প্রদান করবে না এবং CIA এর সাথে কোনো ধরনের মিশন পরিচালনা করবে না। এক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখতে পারছে না যুক্তরাষ্ট্র যে এই অঞ্চলের শান্তি এবং সম্প্রীতি নষ্ট করতে কোনো ধরনের পদক্ষেপ নিবে না। যদিও কথিতভাবে এই চীন এবং ইরান পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকে ভেনেজুয়েলাকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে আসন্ন যুদ্ধে ভেনেজুয়েলাকে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। এক্ষেত্রে সমরাস্ত্রের পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও কিন্তু তারা ব্যাপক সহযোগিতা করবে। তবে এক্ষেত্রে একটি প্রশ্ন থেকেই যায়, আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নিতে পারবে চীন, রাশিয়া অথবা ইরানের মতো দেশগুলো। তো বন্ধুরা, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের বিষয়টিকে কেন্দ্র করে ভেনেজুয়েলার পক্ষ থেকে ভেনেজুয়েলার খনিজ সম্পদের উপর যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার করার সুযোগ করে দেয়া এবং ভেনেজুয়েলার যেই খনিজ সম্পদ রয়েছে তার উপর যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি তৈরি করে জোর করে আধিপত্য বিস্তার করা, পাশাপাশি এই আধিপত্য বিস্তার করার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরবর্তী ধাপে সম্ভাব্যভাবে কলম্বিয়া এবং ব্রাজিলকে টার্গেট করে পরবর্তীতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা, যেটা তারা ভেনেজুয়েলায় করেছে, এই ধরনের সুযোগ করে দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।